আলাইহিসসালামের দুই সন্তানের মাধ্যমে পৃথিবীতে প্রথম কুরবানির সূচনা শুরু হয়। তার আগে পৃথিবীতে কুরবানি হয় না। আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, এই দুজনের মাধ্যমে কুরবানির সূচনা শুরু হয়। এভাবে পৃথিবীতে ধারাবাহিকতা চলতে থাকে। চলতে চলতে একটা সময় নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে বিশদভাবে কুরবানির এই ইবাদত এবং নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বিশাল এক পরীক্ষার মাধ্যমে পুনরায় পৃথিবীতে কুরবানির সূচনা শুরু হয়। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা এমন এক জীবন ছিল, যেই জীবনে ছিল শুধু পরীক্ষার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে চলতে প্রতিটা পদক্ষেপে একটা করে পরীক্ষা দিয়েছে এবং প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম ইরাকের ব্যাবিলন শহরে উর নামক স্থানে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম ছিল আজর এবং তার ডাক নাম ছিল তারেক। তারেক বলে ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে ডাকা হতো, কিন্তু তার নাম ছিল আজর। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নমরুদের কাছের একজন মানুষ এবং নমরুদের মন্ত্রী লেভেলের একজন মানুষ ছিলেন। নমরুদের কথায় ওঠা বসা করতেন। পাশাপাশি ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর তিনি একজন ব্যবসায়ী ছিলেন, মূর্তি ব্যবসা করতেন। মাটি দিয়ে তখনকার জামানায় মানুষ মূর্তি পূজা করত, তো হাট বাজারে মূর্তি কিনা বেচা হতো, বিক্রি হতো। তো ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর তিনি মূর্তির ব্যবসা করতেন। কাদা মাটি দিয়ে মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলো রং সং করে বাজারে নিয়ে বিক্রি করতেন। এই ব্যবসা বাণিজ্য করে তিনি সংসার চালাতেন এবং রাজপ্রাসাদে যাওয়া আসা এবং নমরুদের সাথে তার একটা সুসম্পর্ক ছিল। তো ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসবেন, তিনি ছিলেন আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার একজন প্রিয় মাহবুব নবী। এই ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসবেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পূর্বে নমরুদের অবস্থান এমন ছিল যে পৃথিবীর মধ্যে চারজন বাদশাহ পুরো পৃথিবীতে শাসন করেছে, পুরো পৃথিবীতে রাজত্ব করেছে। সেই চারজনের মধ্যে একজন হলেন নমরুদ, যে পুরো পৃথিবীকে শাসন করেছে। চারজনের মধ্যে দুইজন ছিল মুসলমান এবং দুইজন ছিল কাফের মুশরিক। সে কাফের মুশরিকদের মধ্যে একজন হলো নমরুদ, যে পুরো পৃথিবীটাকে শাসন করেছে। নমরুদের টাকা পয়সা অর্থ প্রাচুর্য কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর কমতে ছিল না। নমরুদের টাকা পয়সা এত পরিমাণ ছিল যে তিনি একটা পর্যায়ে সোনা রূপা দিয়ে এগুলো দিয়ে বিশাল এক প্রাসাদ বানাইল। এই প্রাসাদটাকে এমন সিস্টেমে বানাইল যে চারটা হাতির মাধ্যমে এই ছোট্ট প্রাসাদটাকে যেখানে ইচ্ছা সেখানে হাতির মাধ্যমে হাতির পিঠের উপর করে নিয়ে যেতে পারত। এই সিংহাসনটাকে নমরুদ যেখানে ইচ্ছা যেখানে মন চায় হাতির পিঠের উপর সওয়ার করে বহন করিয়ে সব জায়গায় নিয়ে যেতে পারতেন এবং তার রাজত্ব তার ক্ষমতা সব জায়গায় বিস্তার ছিল। তো একদিন ঘটনাক্রমে নমরুদ সভাসদে সিংহাসনে যখন হাজির হয়েছে, তো প্রতিদিন নমরুদ যখন সিংহাসনে হাজির হওয়া মাত্রই তখনকার জামানায় এই এখনকার মতো এরকম ডিজে গান বাজনার ব্যবস্থা ছিল না। তখনকার জামানায় কি হতো, সভাসদ শুরু হওয়া মাত্রই নমরুদ বসা মাত্রই তখনকার জামানায় বিভিন্ন ধরনের সঙ্গীত কবিতা পড়ে পড়ে আনন্দ দেওয়া হতো এবং সভা শুরু করা হতো এবং সেখানে নৃত্য নাচানাচি এগুলো প্রদর্শন করে রাজাকে খুশি করে এরপর সভাসদ শুরু করা হতো। তো নমরুদ এবার সভাসদে আসছে, রাজমহলে ঢুকছে। যখনই সিংহাসনে বসছে নমরুদ দেখলেন যে নমরুদের যে সব মন্ত্রী লেভেলের মানুষজন আছে সবাই বেজার, মুখটা মলিন, জ্যোতিষী যারা আছে সবার মুখটা মলিন, প্রজারা যারা আছে সবার মুখটা মলিন, সবাই চিন্তিত পেরেশানিতে আছে।
নমরুদ জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? আজকে ঘটনাটা ঘটেছে কি যে আজকেরা সভাসদে কোনো কবিতা আবৃত্তি নেই, কোনো গান বাজনা নেই, কোনো নাচা গাওয়া নেই, কোনো নৃত্য প্রদর্শন নেই, ব্যাপারটা কি, ঘটনাটা কি ঘটলো? তখন একজন জ্যোতিষী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নমরুদকে ডাক দিয়ে বলতেছে যে মহারাজ, আজকে আমরা যেই জিনিসটা আকাশে দেখতে পেয়েছি, যা আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই, আজকে আমরা পূর্ব গগনে, পূর্ব আকাশে দেখতে পেলাম যে একটা তারকা উঠেছে, যেই তারকাটা সূর্যের ন্যায় চমকাইতেছে, এরকম তারকা আমরা ইতিপূর্বে দেখি না। নমরুদ জিজ্ঞাসা করলো, হঠাৎ করে এমন তারকার আবির্ভাবের কারণ কি? হঠাৎ করে এমন তারকা উঠলো কেন? ঘটনা কি? জ্যোতিষীরা বলো। জ্যোতিষীরা বলতে শুরু করলো যে মহারাজ, এই আগামী 3 দিনের মধ্যে পিতার ঔরস থেকে মায়ের রেহেমে এমন এক বাচ্চার জন্ম হবে, এমন এক বাচ্চা মায়ের রেহেমে প্রবেশ করবে, যেই বাচ্চা দুনিয়াতে আসার পর আপনার এই খোদাই দাবি, আপনার এই প্রভুত্ব, আপনার এই রাজত্ব সব কিছু ধ্বংস করে দেবে এবং মাটির সাথে মিশে বিলীন করে দেবে। আপনি যে নিজেকে আল্লাহ বলে দাবি করেন, এটাকে সে ধ্বংস করে দেবে। আপনার প্রভুত্ব ধ্বংস করে এক আল্লাহর হুকুমকে এই পৃথিবীতে কায়েম করবে। নমরুদ কিছুটা বিচলিত হয়ে পড়লেন। নমরুদ জ্যোতিষীদেরকে জিজ্ঞাসা করলেন, তাহলে এই মুহূর্তে কি করা যায়? তখন জ্যোতিষীরা বলল, মহারাজ যা করার আপনি করবেন, আমাদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই, আপনি তো মহারাজ, যা পারেন আপনিই করেন। একটা পর্যায়ে নমরুদ ঘোষণা দিয়ে দিল যে এই 3 দিনের মধ্যে কোন স্বামী তার স্ত্রীর সংস্পর্শে যাইতে পারবে না, স্বামী স্ত্রী একই রুমে একই বাসার মধ্যে থাকতে পারবে না, স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে এই 3 দিন অবস্থান করবে, এরকম ঘোষণা দিয়ে দাও। ঘোষণা অনুযায়ী দেশের মধ্যে বিভিন্ন জায়গায় সৈন্য সামন্ত চৌকিদার সব ফিট করে দিল, কেউ যেন, কোনো স্বামী যেন স্ত্রীর কাছে না যাইতে পারে, স্ত্রী যেন স্বামীর কাছে না যাইতে পারে। এই 3 দিনের মধ্যে সব জায়গায় হুকুম চালু হয়ে গেল, মাইকিং হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। এবার পুরুষেরা সব ঘর ছাড়া, মহিলারা ঘর বন্দী হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনিও চৌকিদারি, পাহারাদারের কাজে নিযুক্ত আছে, যে কোনো স্বামী যেন তার স্ত্রীর কাছে না যাইতে পারে, স্ত্রী যেন স্বামীর কাছে না যাইতে পারে। এই 3 দিন এভাবে দেখা হবে, এভাবে চৌকিদারি পাহারাদার করে রাখা হবে। একটা পর্যায়ে কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের শরীরের মধ্যে এমন এক ভালোবাসা, কামনা তার মধ্যে উঠাই দিল যে আজর টেনশনে পড়ে গেলেন, নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে স্ত্রীকেও আজরের একেবারে কাছাকাছি পৌঁছে দিলেন। রাজপ্রাসাদের কাছে আজর স্ত্রীকে পেয়ে তার শয়ন কক্ষে নিয়ে গেলেন এবং তারা এক রাত্র নিজেরা এক জায়গায় অবস্থান করলেন। কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবর, এই নিউজ দুনিয়ার কাউকে দেখতে দিলেন না, কেউই বুঝতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আজরের ঔরস থেকে মায়ের রেহেমে প্রবেশ করলেন। এইভাবে 3 দিন চলে গেল, আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। 3 দিন পর নমরুদ আবার সমস্ত জ্যোতিষীদেরকে ডাকতে, জ্যোতিষীর এক জায়গা হয়ে গেছে। জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলল, তোমরা দেখো যে সেই শিশুর কি খবর। জ্যোতিষীরা তাদের জ্যোতিষবিদ্যা দিয়ে দেখলেন এবং নমরুদকে ডাক দিয়ে বললেন যে ঘটনা তো উল্টা ঘটে গেছে, সেই সন্তান তো মায়ের রেহেমে প্রবেশ করে গেছে, কোনো উপায় নেই, কিভাবে প্রবেশ করলো কেউ জানে না, মায়ের রেহেমে প্রবেশ করে গেছে। নমরুদ ডাক দিয়ে বলল, কিভাবে প্রবেশ করলো, কার রেহেমে গেছে, এটা তোমরা খুঁজে বের করো। এবার জ্যোতিষীরা নিরুপায় যে মহামান্য, এটা আর আমরা বলতে পারবো না যে কার রেহেমে কার মাধ্যমে গেল, এটা আর আমরা বলতে পারবো না। এবার নমরুদ পরবর্তী পদক্ষেপ হিসেবে সঙ্গে সঙ্গে এই রাজপ্রাসাদের মধ্যে, সমস্ত দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আগামী 1 বছরের মধ্যে যত শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এই শিশুগুলো জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতে হবে।
নমরুদের ঘোষণা অনুযায়ী পরদিন থেকে যত শিশু জন্মগ্রহণ করে দেশের মধ্যে সমস্ত জায়গায় সিকিউরিটি গার্ড দিয়ে, পুলিশ দিয়ে, পাহারাদার দিয়ে, সৈন্য দিয়ে ভরে ফেলাইছে। শিশু জন্ম হওয়ার সাথে সাথেই তাকে হত্যা করে ফেলে। এইভাবে 1 বছরের মধ্যে হাজার হাজার শিশুকে নমরুদ হত্যা করে ফেলবে। একটা পর্যায়ে দীর্ঘ 9 মাস 10 মাস পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের এবার পেটের ব্যথা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা এবার এক জঙ্গলের মধ্যে যে গুহার মধ্যে আশ্রয় নিলেন। এই গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভূমিষ্ঠ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভূমিষ্ঠ হওয়ার পর এবার মা সন্তানকে রেখে গুহার মধ্যে কিভাবে আসবে, সেখানে 3 দিন অবস্থান করলেন। 3 দিনের শিশু যেভাবে বড় হওয়ার কথা তার থেকে স্বাভাবিকভাবে আরো বড় হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা এবার চিন্তা করলেন, আমি যদি এখানে লুকিয়ে থাকি তাহলে মানুষজন আমাকে খুঁজতে থাকবে যে আজরের স্ত্রী গেল কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ সন্দেহ করতে পারে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা ছোট্ট শিশু ইব্রাহিমকে ওই গুহার মধ্যে রেখে আল্লাহর উপর হাওলা করে তিনি বাড়িতে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে একটা পাথর ওই গুহার মুখের উপর দিয়ে ঢেকে দিলেন গুহাটাকে। এবার দীর্ঘ 1 সপ্তাহ পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা ওই গুহার কাছে আসছে। এসে যখন এই পাথরে হাত দেয়, পাথরটা বিশাল, পাথরটা সরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা ওই গুহার মধ্যে প্রবেশ করেন, সন্তানকে দুধ পান করায়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা 1 সপ্তাহ পর পর ওই গুহার মধ্যে আসতেন। কুদরতিভাবে শিশু ইব্রাহিম 1 সপ্তাহের মধ্যে পায়খানা পেশাব কিছুই করতেন না। যখনই মা আসতেন কুদরতিভাবে তখনই পায়খানা পেশাব করতেন। মা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিপাটি করে আবার রেখে দিয়ে যাইতেন। আবার 1 সপ্তাহ পরে আসতেন, আবার 1 সপ্তাহ পরে যখন আসতেন আবার পায়খানা পেশাব করতেন। এই 1 সপ্তাহের মধ্যে কোনো পায়খানা পেশাব তিনি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার দাবার হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের 2টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন, আর একটা আঙ্গুলের মধ্যে মধুর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যখনই ক্ষুধা পাইত তখনই এই আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দিত। একটা আঙ্গুল দিয়ে দুধ যাইতো, আর একটা আঙ্গুল দিয়ে মধু যাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দীর্ঘ 1 সপ্তাহ এই খাবার খেয়ে বেঁচে থাকে। এইভাবে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স যখন 7 বছর হলো, তখন স্বাভাবিকের তুলনায় 7 বছর বয়সে একটা শিশুর যেভাবে বেড়ে ওঠার কথা তার থেকে তুলনা মাফিক তিনি আরো বড় হয়ে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 7 বছরের তুলনায় যতটুকু বড় হওয়ার কথা তার থেকে আরো অনেক বেশি বড় হয়ে গেলেন। এবার দিক বিদিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা ছড়িয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন সন্ধ্যাবেলা তিনি ওই গুহার মধ্য থেকে বের হয়েছে। বের হওয়ার পর দেখে যে আকাশের মধ্যে তারকাগুলো মিটিমিটি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে করলেন এই তারকাগুলিই হলো আমার রব, আমার প্রভু। তিনি তারকাগুলিকে রব ভাবতে শুরু করলেন। হঠাৎ করে যখন সকাল চলে আসলো, শুভে সাদিক উদয় হতে লাগলো, এই মুহূর্তে দেখে যে তারকাগুলি বিলীন হয়ে গেছে, ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন এই তারকাগুলি আমার রব হতে পারে না, আমার রব তো সব সময় বিরাজমান, সব সময় বিদ্যমান থাকবে। রব এক সময় থাকবে, এক সময় থাকবে না, এমনটা তো হতে পারে না। সকালবেলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম গুহার মধ্য থেকে বের হয়ে সূর্যটাকে দেখতে পেলেন, মনে করলেন এই চমকালো সূর্যটাই হলো আমার প্রভু, এটাই আমার রব। তিনি যখন বুঝতে পারলেন যে এটাই আমার রব, সূর্যের ইবাদত করতে শুরু করলেন। অবশেষে সন্ধ্যাবেলা দেখে সূর্যটাও ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন যে এই সূর্য সকালবেলা উঠে সন্ধ্যাবেলা ডুবে যায়, এই সূর্য তো আমার রব হতে পারে না। সন্ধ্যাবেলা তাকিয়ে দেখে আকাশের দিকে একটা চাঁদ উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা করলেন এই চাঁদটাই হয়তো আমার প্রভু হবে, এই চাঁদটাই হয়তো আমার রব হবে। সকালবেলা দেখে চাঁদও ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতে পারলেন যে চন্দ্র সূর্য তারকা এই আসমান জমিন কোনো কিছুই আমার রব নয়। এই চন্দ্রটাকে যে উদয় করে, সূর্যটাকে যে ভোরবেলা উদয় করে,
এই তারকাগুলিকে যে পরিচালনা করে, এই পৃথিবীর মধ্যে চন্দ্র সূর্য এগুলোকে যে উদয় করে পরিচালনা করে, সেই হলো আমার প্রভু। এবার এক আল্লাহর সন্ধানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পড়লেন। এক আল্লাহকে খুঁজতে লাগলেন, এক আল্লাহকে খুঁজতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে দেখে যে মানুষ মন্দিরে মন্দিরে ঘরে ঘরে মূর্তির ইবাদত করে। মূর্তির কাছে তাদের জীবনের চাহিদা, তাদের চাওয়া পাওয়াগুলো এগুলো মূর্তির কাছে পেশ করে, তার কাছে চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের সামনে যে চিন্তা করেন যে এই মূর্তিগুলোর তো কোনো ক্ষমতা নাই যে আমাকে রিজিক দেবে, আমাকে খাবার দেবে, আমাকে বিপদ থেকে হেফাজত করবে, মুসিবত থেকে বাঁচাবে, এই মূর্তিগুলোর তো কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রভুর সন্ধানে বের হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হয়ে গেছেন। একদিন দেখে যে পিতা আজর এই মূর্তিগুলো বানায় বানায় শুকায় রং করতেছে, বাজারে বিক্রি করবে। পিতাকে ডাক দিয়ে বলতেছে যে আব্বা এই মূর্তিগুলা কি হবে? তখন বলতেছে এগুলো বাজারে বিক্রি হবে। তো বলতেছে বাজারে বিক্রি হওয়ার পর কি হবে? তখন বলতেছে এগুলো মানুষ কিনে নিয়ে যাবে এবং মন্দির ঘরে রাখবে। এগুলো আমাদের প্রভু, এর কাছে আমাদের চাওয়া পাওয়া গুলো চাইতে হবে, এর ইবাদত করতে হবে, এই আমাদের খাওয়ায় পড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আজরকে বললেন যে আব্বা এর তো কোনো ক্ষমতা নেই, এ তো আমরা নিজ হাতে বানাচ্ছি, এবার এই আমাদেরকে খাওয়াবে পড়াবে কিভাবে? এটা সম্ভব কিভাবে? এইগুলো তো আমি মানতে পারবো না। পিতা আজর বলতেছে যে বাজান এই কথা এখানে বলছে আর বাইরে কোথাও বলো না, এই কথা যদি নমরুদের কানে যায় তোমাকে হত্যা করে ফেলবে। এই কথা বলে পিতা আজর বিশাল এক ঝুড়ি মূর্তি বানিয়ে এবার ইব্রাহিম নবীর মাথার উপর দিয়ে বলতেছে যাও এগুলো তুমি বাজারে বিক্রি করে আসো, এগুলো তুমি বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিশাল এক ঝুড়ি মূর্তি নিয়ে এবার বাজারের পথে রওনা হয়েছে বেচার জন্য। বাজারে যাইতে মাঝ পথে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড় লেগে গেছে, হাত লেগে গেছে, কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। অবশেষে এবার মাথা থেকে ঝাঁকা নামায় পাশে বসে চিন্তা করতেছে এগুলো তো আমার রব, এগুলো আমার প্রভু, এরা আমাদেরকে না খাওয়ায়, আমাদেরকে শক্তি দেয়, এরা আমাদেরকে লালন পালন করে, তাহলে এদেরকে আবার ভয়ে ভয়ে বাজারে নিয়ে যাইতে হবে? এরা তো নিজে হাইটে বাজারে যাইবে, এই চিন্তা করছে এরা তো নিজেরা হাইটে বাজারে যাইতে পারবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রশি নিয়ে আসলেন, রশি দিয়ে সব কটার মাজা একসাথে বাঁধে এবার টানতেছে আর বলতেছে তাড়াতাড়ি চলো, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি আর তোমাদেরকে এভাবে দিতে পারবো না, আমার সাথে হাঁটো। এরা মূর্তি তো আর হাঁটে না, এবার টানে আর আমার সাথে হাঁটো, আমি তো এভাবে আর তোমাকে কষ্ট করে নিতে পারবো না, তোমরা আমাকে খাও পড়াও, যাবা না কেন? টানতেছে, যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগ হয়েছে, এমন জোরে টানতেছে, কোনোটার হাত ভেঙে গেছে, কোনোটার কান ভেঙে গেছে, কোনোটার নাক ভেঙে গেছে, কোনোটার চুল পড়ে গেছে। অবশেষে বাজারে নিয়ে এই ভাঙ্গাচোরা এক ঝুড়ি বাজারে নিয়ে একটা মূর্তিও বিক্রি হয় না। সন্ধ্যাবেলায় খালি ঝুড়ি নিয়ে রিক্ত হস্তে টাকা পয়সা ছাড়া বাড়িতে ফিরে আসে। পিতা আজর জিজ্ঞাসা করতেছে বাজান তোরে যে বাজারে পাঠাইছিলাম এই যে বেচা কেনার জন্য সে টাকা পয়সা গুলি তখন বলতেছে আব্বা যে মূর্তিগুলোরে বাজারে নিয়ে গেছিলাম ওগুলোরে আমি মাঝপথে গেলাম, তো আমি হাইটে আর যাইতে পারি না, তোদেরকে বললাম তোমরা একটা আমার সাথে হাইটে চলো, সব করের দড়ি একসাথে বাঁধলাম, আমি টানলাম, একটাও আমার কথা শুনলো না, সব কিলে বসে বসে বাঁধায়, কেউ নাক ফাটাই দিছে, কেউ কান ফাটাই দিছে, একে অপরের সাথে মারামারি বাঁধে, সবাই একে অপরের সাথে মারামারি বাঁধায়, নিজেরা ধ্বংস হয়ে গেছে। অবশেষে বাজারে নিয়ে গেছি, এই অসুস্থ মূর্তি একটাও কেউ কিনতে চায় না, তা আমি আর একটা মূর্তিও বেচতে পারি নাই, খালি হাতে ফিরে চলে আসি। পিতা আজর বুঝতে পারলেন যে এই সন্তান, একে দিয়ে কাজ হবে না, এই মূর্তির ইবাদত করবে না, এই মূর্তির ইবাদত করবে না, পিতা বুঝতে পারলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরকে বললেন যে আব্বা এদের ইবাদত করা যাবে না, এদের ইবাদত করা যাবে না, এরা কাউকে খাওয়াইতে পারে না, কাউকে রিজিক দিতে পারে না, কাউকে সুস্থ করে তুলতে পারে না, এদের ইবাদত করা যাবে না। প্রভু একজন আছেন আল্লাহ, যিনি এই পুরো ভূমণ্ডল পৃথিবীটাকে শাসন করে, পৃথিবীটাকে পালন করে, আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে খাবার দেয়, আমাদেরকে খাবার দেয়, এই আল্লাহরই ইবাদত আমাদের করতে হবে।
আজর সন্তানের মুখে এই বিচিত্র কথাবার্তা শুনে সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি এসব ব্যাপারে আর কাউকে কখনো কিছু বলবা না। এসব ব্যাপারে যদি নমরুদ জানতে পারে তাহলে তোমাকে দুনিয়া থেকে হত্যা করতে পারে, কারণ নমরুদই হলো আমাদের প্রভু, নমরুদই হলো আমাদের রব। আমরা নমরুদকে আমরা প্রভু হিসাবে স্বীকার করে নমরুদ আমাদেরকে খাওয়ায়, নমরুদ আমাদেরকে পড়ায়, নমরুদ ইচ্ছা করলে মানুষকে মেরে ফেলতে পারে, নমরুদ আবার ইচ্ছা করলে একটা মানুষকে জীবিত করে রাখতে পারে। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মনে মনে চিন্তায় থাকলেন যে দেখি কেমন প্রভু, কেমন মূর্তি আমাদের রব, এরা কেমন আমাদেরকে খাওয়ায়, একদিন তাদেরকে আমি খাওয়াবো, তারা খাইতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন যে সমস্ত এলাকাবাসী কোনো এক উৎসবে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু বান্ধব যারা ছিল একে একে এসে বলতেছে, ইব্রাহিম তুমি যাবা না অনুষ্ঠানে, অমুক জায়গায় উৎসব তুমি যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিমুন, আমি অসুস্থ। সাকিমুন অর্থ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ নয়, মানসিকভাবে অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন, উনি মিথ্যা কথা বলেন না। যদি উনি শারীরিকভাবে অসুস্থ হতো তাহলে বলতো আনা মারিজুন, আমি শারীরিকভাবে অসুস্থ। উনি বলতেছে আনা সাকিমুন, যে আমি মানসিকভাবে অসুস্থ, আমি ওই উৎসবে যাব না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতকে নিয়ে, জাতিকে নিয়ে পেরেশানিতে ছিলেন, অসুস্থতায় ভুগতেছিলেন, যে জাতি বিভ্রান্ত হয়ে গেছে, এই জাতি এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। এই বিষয়টা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে একটা অস্বস্তির মধ্যে ছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আনা সাকিমুন, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার দোহাই দিয়ে তিনি আর ওই মেলা এবং উৎসবের দিকে গেলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসলেন এবং মাকে ডাক দিয়ে বললেন যে মা, আজকে কিছু রাজভোগের ব্যবস্থা করে দাও, এগুলো আজকে আমি বড় মন্দিরে নিয়ে যাব এবং তাদেরকে আমি রাজভোগ দেব, তাদেরকে খাবারের ব্যবস্থা করব। ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন যে তাহলে মনে হয় ইব্রাহিমের কিছুটা মূর্তির দিকে ভালোবাসা, সম্প্রীতি ফিরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ভালোবাসা দেখে মা তাড়াতাড়ি বিশাল এক রাজভোগ নিয়ে ব্যবস্থা করে দিলেন। আজকে এই